আমাদের শীতের মৌসুমে তো অনেক ওয়াজ মাহফিল হয় এবং একটা জরিপে জানা গেছে প্রায় প্রত্যেক রাতে 20,000 মাহফিল হয় বাংলাদেশে। আমরা অনেককে বলতে শুনেছি মাহফিলে প্রত্যেক সেকেন্ডে একটি করে সওয়াব নেকি হয়, আসলে কথার ভিত্তি আছে কিনা? আসলে আপনি যেই পরিসংখ্যানের কথা বললেন, এটা আমাদের জন্য একটা আশা জাগানিয়া ব্যাপার। সেটা এই জন্য বলি যে যদি আমরা মাহফিলটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি, দাওয়ার জন্য যদি কাজে লাগাতে এটাও জ্ঞান পারি, অন্বেষণের জায়গা। নিঃসন্দেহে এটা বিশাল বড় একটা আমাদের প্রাপ্তির জায়গা। তো আমি এই ক্ষেত্রে যারা মাহফিল করছেন, যারা আয়োজন করছেন বা যারা আলোচনা করছেন, প্রত্যেকের জন্য দোয়া। আর তাদের কাছে আমাদের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে মাহফিলগুলো যেন কখনো আর কি এমন না হয়ে যায় যে যেটা হালকা মেজাজের অথবা যেটা আর কি হাস্যরসের জায়গা, এমন যেন না হয়, বরং সেখান থেকে যেন মানুষ সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে পারেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারেন, সেই ব্যবস্থাটা যেন করা যায়। দ্বিতীয় বিষয়টা হলো, কেউ যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হন, এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস আসছে। যে শুধু তাই নয়, আপনি জানেন যে তিনি হেঁটে গেলে পথের পিপিলিকা থেকে শুরু করে পানির মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করেন, ফেরেশতারা তার জন্য পাখা বিছিয়ে দেন, এমন অসংখ্য হাদিস আছে এবং তার মর্যাদা বৃদ্ধি পায়। তো সেই আলোকে কথাটা ঠিক আছে, কিন্তু আমাদের নিয়তটাকে আগে ঠিক করতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা যেন আমরা ঠিক করে যাই।